বক্তব্য তেমন কিছু রাখবো না। আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং আগামী দিনে এইভাবেই সবাইকে হাসি খুশি মুখে এবং সুস্থভাবে দেখতে চাইছি। আর আমি আমার পরবর্তী আমার গান আছে, নাটক আছে, কবিতা আছে, সেগুলো শোনার জন্য সুরেশ থাকবে না, ওকে সিঅপ করতে হবে। তার জন্য আমি বক্তব্য না রাখে আমি জয়াকে কিছু বলতে বলছি। নমস্কার, আমি বিবাহ সূত্রে ছাপনার বাসিন্দা হই বা না হই, এই যে বরের বন্ধুদের যে একটা মিলিত রূপ যেটা দেখতে পাই, এটাতে যোগদান করতে পেরে আমি ভীষণ খুশি। আজকে এই শুশুনিয়া পাহাড়ের পাদদেশে এবং মুরুদ পাহা রিসর্টের পরিবেশে এমন সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের অশেষ ধন্যবাদ। আমরা যারা এখানে এসেছি, আমার বরের বন্ধুরা, তাদের স্ত্রীরা, অর্থাৎ আমার বান্ধবীরা, তাদের সাথে এই একসাথে মিলিত হতে পেরে আজকে সকাল থেকে কলরিত মুখরিত হয়ে এখন উচ্ছ্বসিত। সবাইকে বলছি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বারবার এমন অনুষ্ঠান হোক। এই আমাদের একত্রীকরণ, এটার কোনো মূল্য দিয়ে মূল্য দেওয়া যায় না, অমূল্য। আমরা সবাই সংসারে নিজের নিজের মতো থাকি। এই যে দু এক দিনের মিলন, এটা বারবার হোক। আসছে বছর আবার তো হবেই, এবছর যদি আবার হয় খুব খুশি হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই বারবার মিলিত হন। ভাবতে হবে দাদা, তুম করে কি করে ভাই সুরেশ, তুই কি আমার এখন কি একটা কবিতা বলবো না তুই চলে যাওয়ার পর বলবো? বক্তব্য পেশ করতে হয়। হ্যালো, আমার বন্ধু এবং বান্ধবী, তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আর এই যে নানা রকম বাধা বিপত্তি সমস্ত অতিক্রম করে সময় বের করে একটা জায়গায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আর যত বয়স বাড়ে আমার মনে হয় প্রত্যেকের লাইবিলিটিস নানা রকমভাবে বাড়তে থাকে। সেটা শারীরিকভাবে হয়, মানসিকভাবে হয়, সাংসারিকভাবে হয়। সেইগুলোকে ওভারকাম করে এই যে আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি, এটা আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার। আমি এখানে বিলা, তারপরে প্রতাপ আর গোপন, এদের সহযোগিতা, এটা গোপন কাকা, আমার কাকা শান্তু তো আছে, বলছি এই ওদের যে একটা যৌথ প্রয়াস, এটা না হলে মনে হয় এটা এই জায়গায় এসে পৌঁছাতে পারতাম না। এবং আমরা তো প্রথম থেকেই বলে এসেছি যে প্রতি বছর এইভাবেই একটা অনুষ্ঠান আমরা করে যাব। আর একটা প্রপোজাল আমার আছে, আমরা একটা কোথাও ট্যুরে যাব, একটু একসঙ্গে সময় বের করে সবাই, যেভাবে আমার সুন্দরবনটা তো একটা শর্ট ট্যুর হয়েছে, একটু লং ট্যুরে যদি যাওয়া হয়, একটা এক বছরের আগের থেকেই যদি আমরা এখন থেকে দিতে পারি, আমার মনে হয় যে আমরা সেটা করে উঠতে পারবো। আবার সবাইকে আমার শুভেচ্ছা। আর খুব সামনেই আমাদের বাংলা নববর্ষ আসতে চলেছে, সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর মিষ্টি এনেছি আমি, দাদা দিদিদের আমার প্রণাম জানাই। আর আমার যারা বান্ধবীরা আছে তাদেরকে অনেক ভালোবাসা রইল এবং আমার ছোট যারা, হ্যাঁ, আর এখানে
আসতে পেরে খুব ভালো লাগলো। দাদাদের এত আয়োজন, হ্যাঁ সত্যি সার্থক। এরকম বারবার আয়োজন করুন, আমরাও সবাই মিলে খুব আনন্দ করি। ঠিক আছে। আমার খুব ভালো লাগছে আজকে আমি সব বন্ধুদের মাঝে থাকতে পেরেছি। এটা এরকমই চাই, এরকম বরাবর যেন হয়। তো আমি প্রথমে একটু কথা বলে নিই। হ্যাঁ, প্রথমেই আমাদের এই অনুষ্ঠান, এই যে গেট টুগেদার এগুলো হয়, তার জন্য যারা আয়োজক, এই আমাদের গোপন, বিলা, প্রতাপ, তারপর আমাদের শান্টু, হ্যাঁ দেবু, এদের কথা ধন্যবাদ জানালে তো বন্ধুদের মধ্যে কোনো লাভই নেই। এদের কথা যত মানে বলবো, কীভাবে যে এদেরকে জানাবো সেটা বলাই যায় না। কীভাবে এদেরকে যে এদের করার জন্য এদের প্রতি গ্র্যাটিটিউড জানাবো, সেটাই মানে ভাষাটাই খুঁজে পাচ্ছি না। কিন্তু এরা না থাকলে কিন্তু আমাদের এই জিনিসটা হবেই না। এদেরকে এই জিনিসটা করতেই হবে, তবেই আমরা বারবার আসতে পারবো। আর আমাদের এই ছাতনা সবসময়তে যে যেখানেই থাকি, আমি জানি একটা কথা, যে ছাতনাতে আমাদের কিন্তু মন পড়ে থাকে। সেটা আমাদের ছাতনার গোলপুকুর, সেটা আমাদের ছাতনার বাসুলি মন্দির, সেটা ছাতনার চণ্ডীদাস বিদ্যাপীঠ, আমাদের ছাতনার এদিকে রাজার পান, বিধিবাদা, আমাদের পলাশতলার মাঠ, এইগুলো সবসময় আমাদের সবসময় গোপনাথ দোকানের চট বস্তায় বসে থাকে সন্ধ্যাবেলায় আড্ডা, সেই কথাগুলো কিন্তু সব সময় মনে পড়ে। সন্ধ্যাবেলায় হ্যাঁ, সন্ধ্যা হলেই সেই ছাতনার চপ আর চায়ের কথা আমি গোপনাকে ফোন করলেই প্রথমেই বলি, খাচ্ছিস কি, মানে এইগুলো সবসময় মনে থাকেই। হ্যাঁ, বিলা কিন্তু প্রায়ই আসে, ও কিন্তু এগুলো বিরাট মজা নেয়। হ্যাঁ হ্যাঁ, সমুদ্র দোকানের সামনে যে আমাদের আড্ডা, হ্যাঁ যে খাওয়া, নিমার যে ছিল সেলুন, নিমার যে হোটেল ছিল, সেখানে বেশ কয়েক বছর আমরা নানা রকম খেতাম। তখন প্রথম আমরা ওখানে সে মাংসের ঘুগনি, মাংস, নিমাকে নিয়ে একবার আমরা শুশুনিয়ে এলাম সবাই মিলে পিকনিক করতে, সে কথাটাও এখনো মনে আছে। হ্যাঁ, সেগুলো তো আছে, সেগুলো তো মজার ব্যাপারগুলো আছে, ওগুলো তো খুব। হ্যাঁ, এই জন্যে ছাতনা এবং চণ্ডীদাস, আরেকটা ভালো, এই চন্দন এলে ভালো হতো। ও কিন্তু চণ্ডীদাস বা বাসুলি বললেই কিন্তু ও বলে এগুলো কিন্তু আমাদের এক চেটিয়া। ও নেই কিন্তু চণ্ডীদাস বলো, মা বাসুলি বলো, ওদের কিন্তু পুরোহিত গিরি বলো বা ওদের সত্য ওখানে যেন বেশি আছে। এটা নিয়ে আমরা মজা করি ওর সঙ্গে। ও আজকে এখন আসতে পারেনি, কিন্তু এটা আরও ভালো হতো এলে। এই সমস্ত ব্যাপারগুলো আমরা যেখানেই কাজ করি, আমি জানি আমাদের সবাই তার মনেই এটা থাকে। হ্যাঁ, তো এইটা যেন আমরা বজায় রাখতে পারি, আর মাঝে মাঝে এরকম আমরা এসে যেন সবাই মিলে একসাথে থাকতে পারি। হ্যাঁ, সবাই মিলে মজা করে আনন্দ করে কাটাতে পারি, তাহলেই আমাদের ভালো লাগবে। হ্যাঁ, আরেকটা কথা বলি আমি, আমাদের সাথে যে আমাদের ম্যাডামরা রয়েছে, এরা তো আমাদেরকে সঙ্গ দিচ্ছেই, খুব ভালোই লাগে। এরা তো ইয়ে করছে, কিন্তু এদের দিকটাও একটা দেখার আছে আমার মনে হয়। যদি এরা এদের ছোটোবেলায় কেমন ছিল, কোথায় ছিল, কীভাবে কাটিয়েছিল, বা এরা নিজেদের মধ্যেও যদি এখানে যে আসে, সেটা যদি এরা একটু আলাদাভাবে নিজেদের মধ্যে করতে চায় কিছু, আমাদেরকে বাদ দিয়েও আমাদেরকে নিয়ে যেটাই হোক, তাহলে আমার মনে হয় একটা ভালো জিনিস হবে। এটা এরা করতে পারে কিন্তু, আর আমাদের ঠিক না। আর আমাদের বান্ধবীরা তো আমাদের সাথে আছেই, তারাও যোগ দিতে পারে। হ্যাঁ, অনেকদিন বাদে কিন্তু আজকে দেখলাম শান্তুর বউকে, ম্যাডামকে, খুব ভালো লাগলো। হ্যাঁ, কারণ সেই বিয়ের সময় মনে হয় দেখেছিলাম, তারপর আর এই দেখলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, এইরকমভাবে আমরা বরাবর করে যাব এবং সবাই ভালো থাকবো, এটাই চাইছি। ঠিক আছে। তোমার খুব খারাপ লেগেছে সেটা বলে দাও। সবাই এইভাবেই সারা জীবন মিলিত হতে থাকুন, একসঙ্গে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবেই আনন্দ করতে থাকুন।